আজকে আমার ডিনারে ছিল হচ্ছে এখানে মাছ ভুনা, তারপর ২ টাইপের মাছ ভুনা অ্যান্ড হচ্ছে সবজি ভাজি অ্যান্ড সাথে ডালও ছিল, বাট ডালের ভিডিওটা আসলে করা হয়নি। আর এখানে সব ধরনের সবজি দিয়ে আমার আম্মু একটা ভাজি করে, যেটা আসলে অনেক মজা লাগে অ্যান্ড আমার কাছে স্পেশালি ভালো লাগে। এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে অ্যান্ড হচ্ছে ভাত দিয়ে খেতেও ভালো লাগে। শীতের দিনে আসলে অনেক ধরনের সবজি পাওয়া যায়, যে সবজিগুলো খেতে আসলে অনেক ভালো লাগে। আসলে শীতের দিনে আমাদের সবারই উচিত যে বেশি বেশি করে সবজি খাওয়া। ভাজি মজা হওয়ার কিন্তু একটা টেকনিক আছে, সেটা আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব, তবে একটু মুখে মুখে বলে দিই। এই সবজিটাকে আসলে যদি আপনারা ফার্স্টেই হচ্ছে একটু ভেজে নেন তেলের মধ্যে, তাহলে দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। তো আমি আসলে কি করি, যেটা বেশি করে আমি আসলে এই সবজির মধ্যে কোনো ধরনের কোনো মশলা ইউজ করি না। জাস্ট হচ্ছে প্রথমে বেশি করে পেঁয়াজ দিই তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে তারপর হচ্ছে সব সবজিগুলোকে একদম পানিগুলোকে ঝরিয়ে নেবেন। ঝরিয়ে আর সবজি কাটার নিয়ম হচ্ছে একদম চিকন চিকন করে কাটা। যদি আপনি ভাত দিয়ে খান বা হচ্ছে আপনি রুটি দিয়ে খান, তো চিকন চিকন করে সবজি কাটলে আসলে সেটা খেতেও মজা লাগে আর ভাজতেও সুবিধা হয়। তো পেঁয়াজের মধ্যে আপনারা কি করবেন, পেঁয়াজের মধ্যে হচ্ছে এই কাঁচা সবজিগুলো একদম পানি ঝরিয়ে তারপর হচ্ছে দিয়ে তেলের মধ্যে আপনারা একটু লাল লাল করে আস্তে আস্তে ভেজে নেবেন, চুলার জালটা কমিয়ে। তো এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সবজিটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, মানে 50% আপনার ওইখানে হয়ে গিয়েছে। তো তারপরে কি করবেন, আপনার অনেক সময় দেখা যায় কি সবজির মধ্যে আর পানি দেওয়া লাগে না, তারপর হচ্ছে একটু ঢেকে দিবেন। ঢেকে দিলে দেখবেন ওইখানে হচ্ছে আপনার 80% 90%-এর মধ্যে সিদ্ধ হয়ে আসবে। তারপরে দেখবেন অনেক সময় ওই সবজি থেকেই পানি ওঠে, আর পানি দেওয়া লাগে না, বাট সামটাইম হচ্ছে আপনার দেওয়া লাগে। তো যখন দেখবেন যে সবজিটা হয়ে গিয়েছে, তখন একটু ধনিয়া পাতা অ্যান্ড কাঁচামরিচটা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেবেন। অ্যান্ড যদি দেখেন যে আপনাদের হয়নি, তাহলে হালকা একটু পানি দিয়ে ঢেকে দিয়ে তারপর হচ্ছে আপনারা একদম 100% সিদ্ধ করে তারপরে লাস্টে হচ্ছে আপনারা ধনিয়া পাতা অ্যান্ড কাঁচামরিচটা দিয়ে হচ্ছে নামিয়ে নেবেন। অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার পেঁয়াজের মধ্যে একটু পাঁচফোড়ন যেটাকে বলে, সেই পাঁচফোড়ন দিয়ে দিবেন। এই পাঁচফোড়নের মধ্যে তারপর হচ্ছে আপনি সবজিটাকে ভেজে তারপর হচ্ছে আমি যেভাবে আগে প্রসেসিংটা বলেছি সেইভাবেই হচ্ছে রান্না করে নেবেন। এইভাবে দেখলে, এইভাবে যদি খান তাহলে দেখবেন কি যে রুটির সাথে অনেক ভালো লাগে অ্যান্ড ভাতের সাথেও কিন্তু অনেক ভালো লাগে। আমি স্পেশালি হচ্ছে এভাবেই রান্না করে থাকি, মানে 2 টাইপের ভাজিটা আমি করে থাকি। আসলে যে যেভাবে খেয়ে মজা পায়, আমি আসলে এভাবে করি, তাই আসলে আপনাদের সাথে আমি এইভাবে শেয়ার করলাম। অ্যান্ড এই ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে। আমার অলমোস্ট খাওয়া শেষ। আমি হচ্ছে এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এটা কী মাছ ছিল আমার আসলে মনে নেই। তো মাছ ভুনা দিয়ে আমার আসলে আগেরই স্বভাব যে আমি আসলে ঝোল দিয়ে ভাজি দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে আমি খেয়ে নিব। সো আমার ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্ট করবেন অ্যান্ড আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।